কেউ একজন একটা উক্তি টেনে বলেছিল যে পুরুষ মানুষের অক্সিজেন হচ্ছে তার পরিবার, পরিজন, তার ওয়াইফ, তার ছেলে, তার মেয়ে। এরা যদি সবাই ঠিক থাকে, ভালো থাকে, তো সেই পুরুষ সত্যিকারে অর্থে খুব ভালো থাকে। আর যদি তার স্ত্রী বা ওয়াইফ যদি তার থেকে যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে, অন্য কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার সাথে যদি সংযুক্ত হয়, তখন কিন্তু সেই পুরুষের জন্য পৃথিবীটা বড় কষ্টদায়ক বা বেঁচে থাকাটাই কষ্টদায়ক হয়ে যায়। বর্তমানে একজন পুরুষের সবচাইতে নিকট হতে হয় বা নিকট মনে করে একজন পুরুষ, সে তার মাকে, তার বোনদেরকে, তার ভাইদেরকে এবং তার থেকে আরও নিজের মনে করে নিজের সন্তানদেরকে এবং নিজের ওয়াইফকে। যদি তার ওয়াইফ সেরকম মনের মতো হয়, তাহলে সেই পুরুষের জন্য পৃথিবীটাই একটা সুখময় হয়। আর যদি সেই স্ত্রী যদি মনের মতো পুরুষের মনের মতো যদি না হয়, কথায় কথায় যদি পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে মনে রাখবেন পৃথিবীটা সেই পুরুষের জন্য সবচাইতে কষ্টকর এবং খুবই দুঃখজনক। বর্তমান সময়ে বেঁচে থাকার জন্য একজন পুরুষের তার অর্ধাঙ্গিনী, তার যে জীবনসঙ্গী, সেটাকে সঠিকভাবে চলা এবং তাকে সহযোগিতা করা একান্ত দরকার। আর যদি সে নারী যদি মনে করে যে আমি নিজের জীবনসঙ্গীকে বাদ দিয়ে নিজের মন মতো করে চলবো, নিজের মতো করে চলবো, তো মনে রাখবেন আপনার জন্য ধ্বংস অনিবার্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, হুম্মা লিবাসুকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ একজন পুরুষের জন্য একজন স্ত্রী হচ্ছে পোশাকের ন্যায়। তো সেই পোশাকের মতো যদি স্বামী স্ত্রী যদি সম্পর্ক থাকে, তাহলে তাদের জন্য জীবনটা সুখময় হবে। আর যদি সেরকম না হয়, তাহলে কিন্তু বড় দুর্ভাগ্য এবং কষ্টদায়ক হয়ে যাবে। সেই জন্য আমরা যারা বিবাহ করিনি, তাদের উচিত হবে নিজের জীবনসঙ্গীটাকে সঠিকভাবে বিবেচনা করা, বেছে নেওয়া, যাতে করে যাকে নিয়ে আপনি সংসার করবেন সে যেন আপনার মতো হয়। ২, সে হাসব্যান্ডেরও উচিত হবে সেই স্ত্রীর সঙ্গে সেরকম সুসম্পর্ক রাখা, ভালো রাখা, স্ত্রীরকে সম্মান করা, মর্যাদা দেওয়া, তার পরিবার পরিজনদেরকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এটাকেও মনে রাখতে হবে। তো আমাদের মূল অক্সিজেনই হচ্ছে আমাদের পরিবার। যদি আমাদের পরিবার ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সে পুরুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি সে পরিবার ভালো না থাকে, তাহলে কিন্তু সে পুরুষ কখনোই সুস্থ থাকতে পারে না।